সূরা নিসা 78 নম্বর আয়াতে ডাক দিয়ে বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, গোলাম, মৃত্যু থেকে তুমি যেথায় পলায়ন করো না কেন, এমনকি যদি তুমি কোন দুর্গের ভিতর পলায়ন করো, সেখানে তোমার মৃত্যু গিয়া হাজির হবে। মৃত্যুর হাত থেকে রেহাই কেউ পাবে না। দুনিয়াতে যাদের অন্তরে যাদের দেহের ভিতরে প্রাণ আছে তাদের মৃত্যুবরণ করতে হবে। একমাত্র বাকি থাকবেন কে? ডাক দিয়ে বলেন, কে বাকি থাকবেন? আল্লাহ তাআলা বাকি থাকবেন। সবার মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ তাআলা বলেন, কুল্লু মান আলাইহা ফান, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর যা কিছু আছে সব একদিন শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। একমাত্র বাকি থাকবেন কে? চিৎকার দিয়ে বলেন, কে বাকি থাকবেন? আল্লাহ তাআলা বাকি থাকবেন। সবার একদিন দুনিয়ার মায়া ত্যাগ করিয়া সকলের একদিন এই দুনিয়া থেকে চলে যেতে হবে। একমাত্র বাকি থাকবেন আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য ভাইরা আমার, মৃত্যু এমন একটা জিনিস যা থেকে রেহাই পাওয়ার ক্ষমতা কারো নাই। এই জন্য আমরা অনেক মানুষ আছি মৃত্যুর থেকে পলায়ন করে বেড়াই, কিন্তু আসলে মৃত্যুর থেকে পলায়ন করে কোনো লাভ নাই। মৃত্যুর পরে কি হবে না হবে সেইটা জোগাড় করা দরকার, ঠিক কি ঠিক না? এক লোক একটা কুকুর রাখে সাথে সবসময়। তো থানবী রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করছেন যে, প্রফেসর সাহেব, আপনি সাথে কুকুর রাখেন কেন সবসময়? তো বলেন যে, হুজুর, আপনার কাছ থেকে শুনছি যদি কুকুর থাকে সাথে তাহলে ফেরেশতা রেখে আসে না। এজন্য আমি সাথে কুকুর রাখছি, যাতে আমার কাছে ফেরেশতাও আসবে না আর আমি মরবও না। নাউজুবিল্লাহ। এবার বলতেছে, প্রফেসর সাহেব, আপনি কি এলাকায় কি কখনো কুকুর মারা যায়? কাহা কুকুর তো মারা যায়। তখন বলতেছে যে, আপনাকে ওই মানুষ মারা ফেরেশতা দান কবজ করবে না, কুত্তা মারা ফেরেশতা আপনার দান কবজ করবে। কথা বুঝছেন? তাহলে মৃত্যুর হাত থেকে রেহাই কেউ পাবে না। বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে একজন উজির থাকতেন। হঠাৎ করে একদিন একজন আগন্তুক আসিয়া ওই উজিরের দিকে খুব ভয়ঙ্কর দৃষ্টিতে তাকাইলেন। তার তাকানো দেখিয়া উজির ভয় পেয়ে গেলেন। কিছুক্ষণ পর যখন ওই ব্যক্তি চলে গেলেন, তখন উজির বললেন, বাদশাহ, আপনি আমাকে এমন কোন দূরে কোথাও একটা দ্বীপে রেখে আসেন, তার চাহনি আমার ভয় লাগছে খুব। এবার তাকে আল্লাহ রাব্বুল আলামিন বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাতাসকে তার অনুভূত করে দিয়েছিলেন। তার এক সকাল থেকে দুপুর পর্যন্ত বাতাসের আদেশ তিনি বহু দূরে দূরে যাইতে পারতেন। বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার এই উজিরকে বাতাসকে তাবেদারি করে দিয়েছেন এবং তাকে দূরে হাজার হাজার মাইল দূরে গিয়ে একটা দ্বীপের ভিতর রেখে আসলেন। কয়েকদিন পর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে ওই আগন্তুকের দেখা হইল। দেখা হওয়ার পর বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে বললেন, এই ভাই, ওই লোকটা ছিল আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, বললেন যে আপনি আগের দিন আমার এই উজিরের দিকে এত ভয়ঙ্কর দৃষ্টিতে কেন তাকাইছিলেন, একটু বলবেন কি? তখন ওই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন যে আপনার এই উজিরের মৃত্যুর পরোয়া না,
আমার হাতে এসে গেছে, কিন্তু তার মৃত্যুটা হবে হাজার হাজার, এখান থেকে হাজার হাজার মাইল দূরে গিয়ে মৃত্যু হবে অমুক দ্বীপে। কিন্তু আমি আশ্চর্য হয়ে গেলাম, সে এখনো এখানে কি করতেছে আর ওখানে বা কেমনে যাবে। কিন্তু মরণ যেখানেই হবে, যে জায়গায় আল্লাহ লিপিবদ্ধ করে রেখেছেন ওইখানেই তার মৃত্যু হবে, ঠিক কি ঠিক না? কয়েক মাস আগে আপনারা হয়তো শুনছেন ফেসবুকে, ইন্টারনেটে, যে পাঁচজন লোক টাইটানিক জাহাজ দেখতে গেছিলেন রকেটে করিয়া। টাইটানিক জাহাজ দেখতে গেছিলেন মাটির নিচে, পানির নিচে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আর ফেরত আনেন নাই। অর্থাৎ আল্লাহ বুঝাইলেন, গোলাম তোমার যেখানে মৃত্যুবরণ হবে ওখানে তুমি পৌঁছবা, তোমার পকেটের টাকা দিয়ে তুমি পৌঁছেছো, ঠিক ঠিক না? এই জন্য এক শায়ের বলেন, দুইটা জিনিস তার গন্তব্যস্থানে নিয়ে যাবে, একটা হইল তার রিজিক আর একটা হইল তার মৃত্যু। খাইতে বসছেন, সংবাদ আসছে, ভাইজান আপনার সন্তানটা অ্যাক্সিডেন্ট করছে অমুক জায়গায়, খাওয়া আসবে? আর যত খাবার দামি খাবারও খাওয়া আসবে? তাহলে আপনি রান্না করছেন গরুর গোশত, পোলাও, বিভিন্ন ভালো ভালো আইটেম, কিন্তু দেখা যায় যে এমন একটা সংবাদ আসছে আপনার খাওয়ার সামনে নাই, দেখা যায় নাও খাওয়া হইতে পারে, ঠিক কি ঠিক না? আর মৃত্যুবরণ এটা যার যেখানে মৃত্যু আছে, আমরা অনেক সময় বলি এই লোকটা একটু আগে গাড়িতে অ্যাক্সিডেন্ট করছে, রাস্তায় বেরোইছে, যদি রাস্তায় বের না হইতো তাহলে মনে হয় মারা যাইতো না, বলি কি বলি না? কিন্তু তার মৃত্যু ওখানে আছে, তার মৃত্যু ওখানে আছে, যার কারণে তাকে ওখানেই যেতে হবে। যখন মৃত্যুবরণ আল্লাহ লিপিবদ্ধ করে রেখেছেন তখনই তার মৃত্যু হবে। আমরা অনেক লোক দেখা যায় হাসপাতালে 6 মাস 1 বছর তাকে পাইপ দিয়ে খাওয়ানো হইতেছে, ঠিক কি ঠিক না? আবার অনেক সুস্থ শরীর মানুষ, শরীরে কোনো রোগ নাই, 1 ঘন্টা আগে বাড়ির থেকে বের হয়েছে, শোনা গেছে লাশ হয়ে বাড়ি ফেরত আসছে, ঠিক কি ঠিক না? এই জন্য মৃত্যু এমন একটা জিনিস, এটা ছোট হোক বড় হোক, হ্যাঁ, নারী হোক পুরুষ হোক, এটার কোনো নির্দিষ্ট সময় নাই। দেখা যায় দাদার বয়স 90 বছর, নাতির বয়স 6 বছর, দাদার কান্দে নাতির লাশ, আছে না নাই? আছে না নাই? এটার মরণ কাউকে বলিয়ে আসে না। যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, বর্তমানে মা বোনেরা, মরণ আসবেই, কখন আসবে এটা জানা নাই। আমি আজকে যুবক বয়স, আমার শরীরে শক্তি আছে, মনে করি এখন এত সকালে নামাজ পড়ে কি হবে, আরো তো সময় বেঁচে রয়েছে, 40 পার হোক, 40-50 পার হোক, তারপর নামাজ পড়বানে। আপনাকে কি আজরাইল আলাইহিস সালাম আগে মিস কল দিয়ে আসবে, হ্যাঁ, যে হযরত আমি আসতেছি, আপনি রেডি দেখি না? বলবে? বলবে না। এই জন্য আল্লাহ রসুল বলেন, তিরমিজি শরীফের 2452 নম্বর হাদিসে আল্লাহ রসুল বলেন, قال رسول الله صلى الله عليه وآله وسلم قال رسول الله صلى الله عليه وسلم وتتذكر الموت والبلاء। পয়গম্বর বলেন, উম্মতের দল, তোমরা সব সময় মৃত্যুর কথা স্মরণ করবা। কখন মৃত্যু এসে যায় জানা নাই। এখন তুমি তোমার দুনিয়ার জমিনে বেঁচে আছো, কেউ আব্বা বলিয়া ডাক দেয়, কেউ চাচা বলিয়া ডাক দেয়, কেউ ভাই বলিয়া ডাক দেয়, কেউ বড় ভাই